মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে নতুন চাল দিল ইরাক। অবশেষে তেহরানের পাশে বাগদাদ। চাপ, হুমকি আর হামলার মধ্যেও মাথা নত করেনি ইরান, বরং আরও শক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশটি। আর এবার সেই শক্তির পাশে এসে দাঁড়িয়েছে আরেক মুসলিম দেশ, ইরাক। এতদিন পরোক্ষভাবে জড়িয়ে থাকলেও এবার ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বাগদাদ। যুদ্ধের ময়দানে একা নয় তেহরান, গড়ে উঠেছে নতুন জোট, নতুন শক্তির সমীকরণ। প্রশ্ন একটাই, এটাই কি সেই মুহূর্ত যখন বদলে যাবে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র? একে আমেরিকার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, এটি কি শুধু কৌশলগত সমর্থন, নাকি সরাসরি যুদ্ধের পথে হাঁটছে ইরাক? এই এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইরাকের অবস্থান। বিভিন্ন সূত্র বলছে, ইরানকে ঘিরে চলমান সংঘাতে ইরাকের ভিতরে থাকা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। তারা আমেরিকার সামরিক ঘাঁটি ও স্বার্থে হামলা চালাচ্ছে। এর ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকেই মনে করছেন ইরাক কার্যত ইরানের পক্ষেই অবস্থান নিয়েছে। এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে ইরাক সরকার। যুক্তরাষ্ট্রের জন্য নতুন চাপ তৈরি করতে পারে ইরাকের বর্তমান অবস্থান। এতদিন যুদ্ধটি ইরান বনাম যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ইরানের সাথে ইরাকের এই সংযুক্তি যুদ্ধের ভৌগোলিক পরিসর বিস্তৃত করেছে। মার্কিন বহু সামরিক ঘাঁটি ইরাকে অবস্থিত, ফলে হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। একই সঙ্গে চাপে পড়বে সরবরাহ লাইন, লজিস্টিক্স এবং কৌশলগত পরিকল্পনা। এছাড়া ইরাক যদি পুরোপুরি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে আমেরিকাকে একসঙ্গে একাধিক ফ্রন্টে মোকাবিলা করতে হতে পারে। শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও এটি বড় চ্যালেঞ্জ, কারণ এতে অন্য আঞ্চলিক শক্তিগুলোকেও প্রভাবিত করার সম্ভাবনা তৈরি হয়। এক দেশ যুক্ত হলে অন্যরাও একই পথে হাঁটতে পারে। এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরানের জন্য এটি একটি বড় কৌশলগত সুবিধা। ইরাকের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বিভিন্ন সীমান্তের সঙ্গে সংযুক্ত। ফলে ইরান তার সামরিক কার্যক্রম বিস্তৃত করার একটি বড় সুযোগ পেতে পারে। শুধু তাই নয়, ইরাকের ভিতরে থাকা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান একটি শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই সমর্থনের ফলে ইরানের শক্তি কয়েকভাবে বাড়ছে। প্রথমত, মানব সম্পদ ও সশস্ত্র গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, যুদ্ধক্ষেত্রের বিস্তার ঘটছে, যা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি জটিল করে তুলছে। তৃতীয়ত, মনস্তাত্ত্বিক দিক থেকেও এটি একটি বড় বার্তা। একা নয় ইরান। সব মিলিয়ে ইরাকের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে। এটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা তৈরি করছে।